এই মুহররম মাসের শব্দের অর্থের দিকে তাকাইলেই বোঝা যায়, মুহররম মাসের শব্দের অর্থের দিকেই তাকাইলেই আমরা বুঝতে পারি মুহররম মাসটা কতটুকু মর্যাদাশীল। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা আরবাআতুল হুরুম, 12টা মাসের মধ্যে 4টা মাসকে তোমাদের মাঝে আমি মর্যাদাশীল বানায় দিলাম, ফজিলতপূর্ণ বানায় দিলাম। কেন ফজিলতপূর্ণ বানাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4টা মাস ফজিলতপূর্ণ বানায় দিলাম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই ফজিলতপূর্ণ 4টা মাসের মধ্যে তোমরা এমন কোনো কাজ করিও না যে কাজের দ্বারা তোমরা নিজেরা নিজেদের ক্ষতি আনয়ন করো, নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাও। এমন কাজ তোমরা এই 4 মাসের মধ্যে করিও না। এই 4 মাস হলো তোমাদের জন্য অত্যাধিক মর্যাদাশীল মাস, অত্যাধিক ফজিলতপূর্ণ মাস। ও ভাই, এই 4টা মাসের মর্যাদা আল্লাহ কেমন বাড়ায় দিলেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই 4 মাসের মধ্যে তোমরা একে অপরে কখনো নিজেদের উপরে জোর আনয়ন করিও না। অর্থাৎ এই 4 মাসের পবিত্রতা তোমরা রক্ষা করিয়া চলো। এই 4 মাসের মধ্যে অন্যায় অনাচার কিছু করিও না। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ বলেন, এই 4টা মাসের মধ্যে যদি আল্লাহর কোন বান্দা ভালোভাবে জীবনযাপন করে ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, বাকি যত মাস আছে, বাকি যে 8টা মাস আছে, সেই 8টা মাস তার ইবাদত বন্দেগী করার সৌভাগ্য হয়ে যাবে। আর যে ব্যক্তি এই 4টা মাসের মধ্যে নিজেকে সকল প্রকারের অন্যায় অনাচার, জুলুম, নির্যাতন, খারাপ কর্ম থেকে বাঁচাইতে পারবে, বাকি 8টা মাসও এই ব্যক্তি সকল প্রকারের গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারবে। আজকের মিরপাড়া কেন্দ্রীয় মসজিদ এর উদ্যোগে এবং নুরুল উলুম মাদ্রাসার উদ্যোগে আশুরার তাৎপর্য বিষয়ে আলোচনা প্রায় সময়ের শেষ লগ্নে আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে যারা আলোচনা করলেন, আল্লাহ তাআলা প্রত্যেকের ইলমে আমলে বারাকা দান করুক। যারা আমরা শুনলাম প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার পরেও 2-3 জন বক্তা আছে, ওনারা অনেক বড় আলেম, তিনাদের মুখ থেকেও অল্প অল্প কিছু আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে এতটুকু আশা রাখি, শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। অনেক বড় আলেম ওনারা অপেক্ষা করছেন, আমাকে অল্প একটু 2-4টা কথা বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিদায় আমি আপনাদের সামনে 2-4টা কথা বলতেছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত কারিমা পাঠ করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত হাদিস নিয়ে সামান্য একটু কথা বলবো, আমরা মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ, আমার নিয়ে তো শুনবো তো ইনশাআল্লাহ। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি যখন আসমান জমিন তথা পুরো কায়নাত সৃষ্টি করলাম, এই সৃষ্টি করার সময় থেকেই আমি দুনিয়ার মধ্যে 12টা মাস নির্ধারণ করে দিলাম। কয়টা মাস? 12টা মাস নির্ধারণ করে দিলাম। এটাতে কেউ কমানোর অধিকার নেই, বাড়ানোর অধিকার নেই। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছে। এই 12টা মাসের মধ্যে মিনহা আরবাআতুল হুরুম, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসকে অত্যন্ত মর্যাদাশীল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। 12টা মাসের মধ্য থেকে 4টা মাসকে আল্লাহ তাআলা অত্যাধিক মর্যাদাশীল বানিয়ে দিলেন। এই 4টা মাসের মধ্যে একটা মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে আজকে 11 তারিখ। সেই মাসটার নাম হচ্ছে মুহররম মাস, নাকি মুহররম মাস। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাস মর্যাদাশীল মাস 12টা মাসের মধ্য থেকে। তার মধ্য থেকে একটা মাস হলো মুহররম মাস। আর এই মুহররম মাস হলো আরবি বছরের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস। মুহররম মাসের 1 তারিখ হলো আরবি নববর্ষের প্রথম দিন।
আমরা অনেকে জানি না। বাংলা নববর্ষের দিন রমনা পার্কে গিয়ে আমরা পান্তা ভাত আর ইলিশ খায়া বাংলা নববর্ষ পালন করি, ইংরেজি নববর্ষ পালন করে 31st নাইট পালন করে নাকি। কিন্তু আরবি নববর্ষ কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় এটা আমরা খেয়াল করতে পারি না। কারণ কি জানেন, ওগুলো সব ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কৃষ্টি কালচার, যার দরুন ওরা যখন কোনো মুসলমানদের ইমান হরণ করার কোনো সুযোগ পাওয়া যায় সেটাকে তারা খুব বড় করে মানুষের সামনে মুসলমানদের সামনে উপস্থাপন করে। কথাটা বুঝে আসছে? এই জন্য ওই জিনিসটা আমরা টের পাই। কিন্তু এই যে মুসলমানদের আরবি নববর্ষ চলে যাইতেছে এটা আমরা টের পাই না, ঠিক না বেশি? এই জন্য ফুকাহে কেরাম বলেছেন মুসলমানদের আরবি মাসের হিসাব রাখা ফরজে কেফায়া। হিসাব রাখা কি? ফরজে কেফায়া। জানাজা নামাজ ফরজে কেফায়া। জানাজা নামাজ পড়ার জন্য বিদেশ থেকে মানুষ চলে আসে, ঠিক না? তোমাকে জানাজা করতে হবে। কিন্তু এই যে ফরজে কেফায়ার একটা আমল আমাদের কাছ থেকে ছুটে যাইতেছে, এইটার কোনো উপলব্ধি আমাদের মাঝে নাই, ঠিক না? ঠিক। এই জন্য আমরা আরবি মাসের হিসাব রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফরজে কেফায়ার সহজ একটা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 4টা মাসকে তোমাদের সামনে অত্যন্ত মর্যাদাশীল করে দিলাম, তার মধ্যে একটা মাস হলো মুহররম মাস। আমার আপনার নবী বলেন, ও ইমানদার মুসলমান ভাই, আমার আপনার নবী বলেন মুহররম মাসের অত্যাধিক মর্যাদা আমার আল্লাহ দান করেছে। এই মুহররম মাসের শব্দের অর্থের দিকে তাকাইলেই বোঝা যায়, মুহররম মাসের শব্দের অর্থের দিকেই তাকাইলেই আমরা বুঝতে পারি মুহররম মাসটা কতটুকু মর্যাদাশীল। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা আরবাআতুল হুরুম, 12টা মাসের মধ্যে 4টা মাসকে তোমাদের মাঝে আমি মর্যাদাশীল বানায় দিলাম, ফজিলতপূর্ণ বানায় দিলাম। কেন ফজিলতপূর্ণ বানাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4টা মাস ফজিলতপূর্ণ বানায় দিলাম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই ফজিলতপূর্ণ 4টা মাসের মধ্যে তোমরা এমন কোনো কাজ করিও না যে কাজের দ্বারা তোমরা নিজেরা নিজেদের ক্ষতি আনায়ন করো, নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাও। এমন কাজ তোমরা এই 4 মাসের মধ্যে করিও না। এই 4 মাস হলো তোমাদের জন্য অত্যাধিক মর্যাদাশীল মাস, অত্যাধিক ফজিলতপূর্ণ মাস। ও ভাই, এই 4টা মাসের মর্যাদা আল্লাহ কেমন বাড়ায় দিলেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই 4 মাসের মধ্যে তোমরা একে অপরে কখনো নিজেদের উপরে জুলুম আনয়ন করিও না। অর্থাৎ এই 4 মাসের পবিত্রতা তোমরা রক্ষা করিয়া চলো। এই 4 মাসের মধ্যে অন্যায় অনাচার কিছু করিও না। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ বলেন, এই 4টা মাসের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা ভালোভাবে জীবনযাপন করে ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, বাকি যত মাস আছে, বাকি যে 8টা মাস আছে, সেই 8টা মাস তার ইবাদত বন্দেগী করার সৌভাগ্য হয়ে যাবে। আর যে ব্যক্তি এই 4টা মাসের মধ্যে নিজেকে সকল প্রকার অন্যায় অনাচার জুলুম নির্যাতন খারাপ কর্ম থেকে বাঁচাইতে পারবে, বাকি 8টা মাসও এই ব্যক্তি সকল প্রকারের গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারবে। ও ভাই, আমরা যদি এই মাসের অর্থের দিকে তাকাই, 4টা মাসের মধ্যে একটা মাস আমি নাম বলছি মুহররম মাস। মুহররম মাসের 2টা অর্থ। লুঘাব, অর্থাৎ যারা লুঘাবিদ আছেন, যারা অর্থ লুগাত, যত লুগাত রয়েছে, লুগাতের মধ্যে পাওয়া যায় মুহররমের একটা অর্থ হলো নিষিদ্ধ, আর একটা অর্থ হলো সম্মানিত। নিষিদ্ধ বলতে এই মাসের মধ্যে তোমরা কেউ কখনো তোমরা নিজেদের উপরে জুলুম করিও না, নিজেরা গুনাহের দিকে নিজেদেরকে ঠেলে দিও না, নিজেদেরকে গুনাহের দিকে ঠেলে দিও না। এমন কাজ করিও না যে কাজ করলে নিজেরা ক্ষতির মধ্যে পড়ে যাও, এমন কাজ করিও না। এই সমস্ত কাজগুলোকে নিষেধ করা হয়েছে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মুশরিকরা এই সময়গুলোতে যুদ্ধ নিষিদ্ধ ছিল, মুসলমানদের জন্য যুদ্ধ নিষিদ্ধ ছিল, কিন্তু মুশরিকরা কাফের বেঈমানেরা আল্লাহর এই বিধানকে তারা মানে নাই। এই বিধানগুলো না মানিয়া তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। বিধায় তারা এই নিষিদ্ধ মাসগুলোতেও তারা যুদ্ধ করতে মুসলমানদের জন্য প্রস্তুত হয়ে গেছে, মুসলমানদের সাথে যুদ্ধ করছে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষরে, তোমরা এই মাসগুলোকে নিজেরা নিজেদেরকে সকল প্রকারের অন্যায় অনাচার থেকে বাঁচায় রাখবা। মুহররম মাস এর অর্থই হলো তোমরা সকলেই সকল অন্যায় গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবা, নিজের উপরে জুলুম করবা না, নিজের উপরে জুলুম করবা না। আমি গুনাহ করলাম, গুনার প্রতিফল আমার ভোগ করতে হবে, গুনার শাস্তি আমার ভোগ করতে হবে, এইটাই আমার একটা ধরনের শাস্তি। গুনাহ না করলে আমার শাস্তি ভোগ করতে হবে না। এই এক নাম্বার। দুই নাম্বার, এই মাসকে অত্যাধিক সম্মানিত করে আল্লাহ তাআলা বানাইছেন। কেমন সম্মানিত করে বানাইছেন? ইমানদার মুসলমান, এই মাস হলো সম্মানিত মাস। এই জন্য এই মাসের মধ্যে আমাদের গুনাহের ধারে কাছে যাওয়া যাবে না। যত ইবাদত বন্দেগী আছে, আমল আছে, সেগুলো করার দিকে আমাদের ধাবিত হতে হবে। আমি আপনাদের সামনে দুইটা আমলের কথা বলবো। এই মাসের মধ্যে ফুকায়ে কেরাম, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম দুইটা আমলের কথা বেশি বেশি বলে থাকেন। যেহেতু এই মাস হচ্ছে সম্মানিত মাস, এই মাসকে তখনই সম্মান দেওয়া হবে যখন এই মাসের মর্যাদা রক্ষা করা হবে। এই মাসের মর্যাদা তখনই রক্ষা হবে, এই মাসের যত আমল আছে সে আমলগুলো করার দ্বারা এই মাসের মর্যাদা রক্ষা হবে। দুইটা আমলের কথা বলা হয়েছে। এক নম্বর আমল হলো এই মাসে তোমরা রোজা রাখবে, নফল রোজাগুলো রাখার চেষ্টা করবে। অর্থাৎ এই আশুরার যে রোজাটা রয়েছে, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে যত নবী রাসূল ছিল সকল নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা আশুরার রোজাকে ফরজ করেছিলেন। সকল নবী রাসূল রোজা রাখছে। যখন রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলেন, তখন আশুরার রোজার বিধানকে আল্লাহ তাআলা রহিত করে দিলেন। যার ইচ্ছা হয় রোজা রাখবে, যার ইচ্ছা হয় রাখবে না। তবে আশুরার দিনটা অত্যন্ত মর্যাদাশীল হিসাবে আশুরার রোজাটা আমাদের রাখার দরকার আছে না নাই? যেহেতু এই মাস সম্মানিত মাস, এই মাসের সম্মান তখনই দেওয়া হবে যখন এই মাসের আমলগুলো করা হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আমার আপনার নবী বলেন, ও উম্মতের দল, রমজান মাসের পরে যদি কোনো রোজা মর্যাদাশীল হয়ে থাকে, মুহররম মাসের রোজাটাই সবচাইতে প্রাধান্য পাবে। মুহররম মাসের রোজাটাই সবচাইতে মর্যাদাশীল হবে। এই জন্য মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা, এটা আল্লাহর নবী একটা আমলের কথা বলছেন। মুহররম মাসের রোজার ব্যাপারে আল্লাহ নবী তাগিদ দিয়েছেন। এই জন্য মুহররম মাস পুরাটাই আমরা যার যেদিন ইচ্ছা হয় রোজা রাখতে পারি, পুরা মাসও রাখতে পারি। মুহররম মাসে রোজা রাখবো। ও ভাই, মুহররম মাসের আশুরা রোজা রাখলে লাভ কি হবে? আল্লাহ নবী বলেন, সুমু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা রে, তোমরা যারা এই আশুরার দিনে রোজা রাখবা, আমি নবী, আমি আল্লাহর কাছে এতটুকু আশা রাখি, আমার আল্লাহ তোমার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। 1 বছরের গুনাহ মাফ করে দিবেন যদি আশুরার দিনের, মুহররমের 10 তারিখের দিনে রোজাটা রাখতে পারি। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আশুরার রোজা রাখার দরকার আছে না নাই? এই রোজা আল্লাহর নবী কেন রাখতে বললেন? এই রোজার এত গুরুত্ব কেন হলো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় চলে যাই। মদিনায় যাওয়ার পর দেখি এই রোজার ফজিলতের কথা শুনে ইহুদিরা এই মাসের আশুরার দিনে রোজা রাখতেছে। আমি ইহুদিকে জিজ্ঞেস করলাম, ও ইহুদির দল, তোমরা কেন এই দিনে রোজা রাখো? কিসের রোজা রাখো? ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে নীল নদ পাড়ি দিয়েছিলেন। ফেরাউন ধাওয়া করেছিল, আমার আল্লাহ তার কওমদেরকে নিয়ে নীল নদ পার করে দিয়েছিলেন। পারি হয়ে এই পার থেকে ওই পার হয়ে গেছিল। মূসা নবীর
কম ছিল বনি ইসরাইল, তারা 12 দলে বিভক্ত ছিল, 12টা জাতিতে ছিল। আমার আল্লাহ তাদের জন্য এই 12টা জাতির জন্য 12টা রাস্তা বানাই দিয়েছিলেন। এই রাস্তা দিয়ে নিরাপত্তার সাথে আমাদের নবী মূসা তার 12 কওমকে নিয়ে পারি হয়ে ওই পারে গিয়ে উঠতে পেরেছিলেন, এবং এই ফেরাউন তার দল নিয়ে নীল নদের মধ্যে ডুবে ডুবে মারা গিয়েছিল। এই জন্য আমাদের নবী আল্লাহর কাছে শুকরানা হিসেবে শুকরাতান হিসাবে আল্লাহ তাআলা আল্লাহর নবী আমাদের নবী মূসা রোজা রেখেছিলেন, এই জন্য আমরাও এই রোজা রাখি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহর নবী বলেন, ও ইহুদির দল, তোমরা মূসা, আমরা তোমাদের চাইতে মূসা নবীর অধিক হকদার, বেশি হক রাখি। কারণ কি? আমরা বেশি হক রাখি। তোমরা এই দিনে রোজা রাখো, আমরা বেশি হক রাখি, তোমাদের চাইতে অধিক হকদার। আল্লাহ নবী পাশাপাশি নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। পাশাপাশি এটাও বলে দিলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। মায়ার নবী বলেন, ও আমার উম্মতেরা, ইহুদিরা শুধু আশুরার দিনে রোজা রাখতো, আর আমার উম্মত এবং আমরা সবাই তাদের অনুসরণ করব না। আমরা 2টা করে রোজা রাখবো, হয়তো 9 মহররম আর 10 মহররম, অথবা 10 মহররম 11 মহররম, এই 2টা রোজা রাখবো, 9, 10 অথবা 10, 11। আল্লাহ নবী রোজার নির্দেশ দিলেন। আরেকটা আমলের কথা, 1 নাম্বার আমল পাইলাম, আমরা এই মাসে বেশি রোজা রাখবো, অন্তত না পারলে 2টা রোজা হলেও রাখবো। আজকে 11 তারিখ চলে গেছে, তারপরে আপনি রাখতে পারবেন, পুরো মাস আপনি রোজা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, রোজা রাখতে লাভ আছে। 2 নাম্বার আমলের কথা আমি বলছিলাম, আল্লাহ নবী 2 নাম্বার আমলের কথা বললেন, মান মুসাআ আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াওমা আশুরা ওয়াসআ আল্লাহু সাইরা সানা। আল্লাহ নবী বলেন, ও উম্মত, তোমরা যদি আশুরার দিনে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার দাবারের মধ্যে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ব্যবস্থা করো, আধিক্যতার ব্যবস্থা করো, একটু প্রশস্ততার ব্যবস্থা করো। আমি নবী তোমাদেরকে বললাম, আমার আল্লাহ এই আশুরার দিনের ভালো খাবার দাবারের ব্যবস্থার ওসিলা করিয়া বাকি বছরটাও তোমার উত্তম খাবারের ব্যবস্থা করে দিবে। 2 নাম্বার আমল, আমরা এই আশুরার দিনে ভালো খাবার দাবারের ব্যবস্থা করা। এবং এই আশুরাকে এত মর্যাদাশীল কেন করা হইল? এই আশুরার মধ্যে আল্লাহ তাআলা অনেক জাতির উত্থান পতন করেছেন। আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদের অনেকের মর্যাদা বৃদ্ধি করেছেন। যেমনভাবে মনে করেন দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ আশুরার দিনে, কিয়ামত করবেন ঘটাবেন আশুরার দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আশুরার দিনে। আশুরার দিনকে এত মর্যাদাশীল বানাইছেন। মূসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন আশুরার দিনে। মূসা নবী তাওরাত কিতাব পেয়েছেন আশুরার দিনে। মূসা নবী এরকমভাবে নীল নদ পাড়ি দিয়েছেন আশুরার দিনে। ইব্রাহিম নবী আগুন থেকে উদ্ধার হয়েছেন আশুরার দিনে। এমনভাবে ইয়াকুব নবী তার সন্তান আদরের দুলালি ইউসুফ নবীকে হারিয়ে ফেলেছিলেন, তিনি পেয়েছেন আশুরার দিনে। এরকমভাবে আমাদের বিভিন্ন নবীরা এই আশুরার দিনে আল্লাহ তাআলার কাছ থেকে আশুরার দিনে অনেক কিছু পেয়েছেন। ইব্রাহিম নবী আগুন থেকে উদ্ধার হয়েছেন আশুরার দিনে। বিদায় আল্লাহ তাআলা আশুরার দিনে অনেক নবী রাসূল এবং উম্মতের পরে অনেক কিছু দান করেছেন এবং অনেক জাতিকে আশুরার দিনে ধ্বংসও করেছেন। এই জন্য আশুরার মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। আপনারা জানেন আশুরা নবী এন্তেকালের আশুরা, এটা কিন্তু আমরা আশুরাকে বর্তমান সীমাবদ্ধতা করেছি কিসের মধ্যে? শুধু কারবালার সাথে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। অথচ কারবালা সংঘটিত হয়েছে নবীর ইন্তেকালের অর্ধশতক পরে, অর্থাৎ 50 বছর পরে। কত বছর পরে? 50 বছর পরে। তাহলে 50 বছর পরে যদি কারবালা সংঘটিত হয়ে থাকে, দুনিয়ার শুরু লগ্ন থেকে কিন্তু এই আশুরার ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। শুধু এই কারবালার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পৃক্ততা করলে এই আশুরাকে চলবে না। আশুরা পৃথিবীর শুরু থেকেই চলে আসতেছে। আল্লাহ তাআলা এই আশুরার মান মর্যাদা রক্ষা করে আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।